নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপি ফলো করলে অবশ্যই একটু চালের পরিমাণটা বেশি দিবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। নতুন নতুন রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকেও নতুন একটা রান্না আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। বলাই তো হলো না যে আমি কি রান্না করতেছি। ডিমের ভাপা রান্না করতেছি। আসলে পাতুরির মতন হয়ে গেছে, যদি কলা পাতা থাকতো তাহলে পাতুরি হতো। যেহেতু কলা পাতা নাই তার জন্য ভাপাই হলো। যাই হোক, এখানে কি কি লাগবে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যার বাসায় যতজন লোক ততটা ডিম দিবেন। ডিমটা সেদ্ধ করে এরকম কেটে নেবেন। আর এই মশলা বানাতে কি কি লাগবে আমি একটু বলে দিচ্ছি, যদিও পুরো ভিডিওটা আমি নিতে পারি নাই, যার কারণে আমি বলে দিচ্ছি। আপনারা সেই রকম করেই নিয়ে নেবেন। এই যেমন ধরুন সরষা, পোস্ত, কিছু বাদাম, কাঁচামরিচ, জিরা, একটু রসুন, একটু পেঁয়াজ, এইগুলান সব কিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন। আর হ্যাঁ, ব্লেন্ডার করার সময় অবশ্যই একটু লবণ দিবেন। সেটা কিন্তু সাদা সরিষা নিতে হবে। এরপরে যার যে কয়টা ঘুরানো দরকার সে কয়টা গুল্লি দিয়ে নেবেন। 4-5টা গুল্লি দিলেই হবে। এরপর তো আপনার পেস্টটা বানানো শেষ হয়ে যাবে। এরপরে আপনার শুরু হয়ে যাবে রান্না বাড়া তোড়জোড়। এরপরে রান্না করতে তো যা যা মশলা লাগবে তাই তাই তো দিতেই হবে। যদিও সব মশলা তো আমি ব্লেন্ডারই করে নিছি, শুধু একটু হলুদ লাগবে আর কিছুই না। পরিমাণ মতন লবণ দিলেই হবে। তারপরে তো একটু সর্ষে তেল দিয়ে দিবেন। সর্ষে তেল দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখতে হবে। ডিমটা ভাজলেও হবে, না ভাজলেও হবে, আমি কিন্তু ভাজি নেই। আর এটা খেতে যে কি দুর্দান্ত লাগে কি আর বলবো, আপনারা একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন। যাদের যাদের ঠান্ডা আছে তারা যদি এই খাবারটা খায় অবশ্যই ঠান্ডাটা কমে যাবে। ঝাঁঝালো ফ্লেভার আসতেছিল যেহেতু সর্ষে তেল দিছি। একে তো সর্ষে তেল দেওয়া, আবার বেশি করে সরিষা দেওয়া, যার কারণে ভালো একটা ফ্লেভার আসতেছিল। নাক মুখ একদম জ্বলতেছিল। যদি আপনাদের ভাইয়া ঠান্ডা, এর জন্য আমি বুদ্ধি করে এই রান্নাটা রান্না করছি। এমনিতে তো সর্ষে ভর্তা বানালে খেতে চাইবে না, যার কারণে আমি এরকম রান্না করছি। এখন তো ঘরে ঘরে ঠান্ডাও অনেক বেশি, একে তো সর্ষে খেতেই চায় না। এরকম যদি আপনারা বানিয়ে দেন অবশ্যই খাবে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কে কোনখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। এরপর তো বলতেছিল আপনাদের ভাইয়া যে নাক থেকে নাকি জ্বলতেছিল। আমি বলছি ভর্তা খাবা না, দেখো আমার কি কামাল। ভর্তা খাবা না, সর্ষে কিভাবে খাওয়াতে হয় আমি ভালো মতনই জানি। সেম পদ্ধতিতে ইলিশ মাছ বা কই মাছ বা মুরগির মাংস এই সেম পদ্ধতিতেই রান্না করা যাবে, শুধু রেসিপিটা ফলো করলেই চলবে। সর্ষের পরিমাণটা অনেক বেশি দিছি আমি, যেহেতু ঠান্ডা এর জন্য। যার ভালো লাগবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার কিন্তু সর্ষে এরকম রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সরিষা তেলটা অনেক পরিমাণের দিছি, নামানোর আগ থেকেই কাঁচা সরিষা তেলটা দিয়ে দিলাম। এর জন্য কিন্তু একটু ঝাঁঝালোটা বেশি। যাই হোক, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। ভাইয়া বলতেছিল এটা পাতুরি খেতে নাকি অনেক বেশি ভালো লাগবে। তো বললাম যে 2-1 দিন পর তো আমরা গ্রামের বাড়িতে যাব, তখন তো কলা পাতা পাওয়া যাবে। সবকিছু এনে দিও, আমি এরকম কলা পাতায় তোমাকে পাতুরি বানিয়ে খাওয়াবো। আসলে এটা পাতুরি খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ভাপা করতে চাইছিলাম বাটিতে, কিন্তু বাটি ছিল না আমার কাছে, যার কারণে আমাকে কড়াইতেই ভাপাটা করতে হলো। স্বাদ কিন্তু একই রয়েছে। আমার কাছে পাবেন সব শর্টকাট রেসিপি। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দূরে কাছে যে যেখানে আছে সবার জন্য আমার ভালোবাসা। আল্লাহ হাফেজ।